আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কলমি শাক ভাজি করব। তো কলমি শাকটা ভাজি করার জন্য আমি চুলায় একটু ফ্রাই প্যান দিয়েছি। আমি শাকগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এই যে লবণ দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা একটু সিদ্ধ হবে। আমি রসুন পেঁয়াজ দিয়ে তেল পারবো। একবারে সিম্পল শাক ভাজি করবো আজকে। দেখুন শাকটা দিয়ে সুন্দর পানি বের হয়েছে, টাটকা শাক। আর শাকটা কমেও এসেছে, কতগুলো ছিল, অনেকগুলো ছিল, এখন কমে আসছে। আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটিকে দেখতেছেন সবাইকে আবারও বলতেছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, করে আমার পাশে থাকবেন। জানি না কেমনভাবে আমি রান্না করতে পারি, তারপরেও চেষ্টা করি ভালোভাবে রান্না করার। সবাই দোয়া করবেন আমার জন্য। দেখুন আমি তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তেলটা গরম হলে আজকে শাক ভাজিটা করবো অন্যরকম করে, মানে হচ্ছে করব না, পেঁয়াজ আর রসুন বাগার দিব না, একেবারে ডাইরেক্ট শাকটা তেলের মধ্যে দিয়ে দিব। তারপরে এই যে রসুন দিয়ে দিব, এই যে পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি এটা সুন্দর করে নাড়তে থাকবো। আজকে কেন জানি মনে হলো যে এইভাবে রান্না করি। এভাবে রান্না করে খাইলেও কিন্তু অনেক সুন্দর লাগে। দেখুন শাকের কালারটা একেবারে পারফেক্ট, যে সবুজ রঙটা সেটাই আছে। আর দেখবেন আপনারা কিন্তু পেঁয়াজ রসুন এভাবে কাঁচা থাকবে না, এটা অবশ্যই একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, দেখবেন খাইতে খুব ভালো লাগে। দেখুন আমি একটু ঢেকে দিয়েছিলাম, এখন দেখুন কি অবস্থা। দেখুন পেঁয়াজ রসুন দেখলেই বুঝতে পারবেন সিদ্ধ হয়েছে, কীভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন এই যে দেখুন আমার শাকটাও দেখুন, অনেক সময় হয় কি যে হাতে সময় নাই, কাজের খুব তাড়া, তখন আমার খুব তাড়াতাড়ি রান্না করা লাগে, তখন আমি এইভাবে রান্নাটা করি, খাইতে ভালো লাগে, খারাপ লাগে না। এখন দেখুন আরেকটু ঢাকা দিব, আর একটু পরে আমি নামিয়ে ফেলবো। আমার শাকভাজিটি প্রায় হয়ে এসছে। দেখুন ভিউয়ার্স, আমার শাকভাজিটি হয়ে গেছে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি সবাই অনেকে ভালো থাকবেন। এতক্ষণ আমার রান্নার দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।